তো আমার টপিকটা হচ্ছে, হ্যালো জি হ্যালো। ম্যাডাম, শুনতেছি, আপনি বলেন। ও আচ্ছা, একটা প্রবলেম হয়েছিল তো। আচ্ছা, তো আমাদের টপিকটা হচ্ছে মেয়েরা কেন ডিএক্সএন করবে। তো মেয়েরা ডিএক্সএন করবে প্রথমত আমাদের সুস্বাস্থ্যের জন্য, আমাদের সুস্থতার জন্য আমাদের ডিএক্সএন করতে হবে। আমরা সুস্থতার পাশাপাশি যদি আমরা ইনকাম করতে পারি তাহলে সেটা তো অনেক ভালো বিষয়। আমরা তো ছোটবেলা থেকেই অনেক কসমেটিক অনেক কেনাকাটা করছি। তো সেক্ষেত্রে আমরা কখনোই কিন্তু অর্গানিক প্রোডাক্ট গুলা পাই নাই, যেটা ন্যাচারাল আমাদের জন্য খুবই জরুরি। আমরা কসমেটিক থেকে যে কসমেটিক গুলা করি সেক্ষেত্রে কিন্তু সবগুলা প্রোডাক্টই থাকে কেমিক্যাল যুক্ত। তো আমরা যদি ডিএক্সিন থেকে প্রোডাক্ট গুলা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা সুস্থ থাকতে পারবো, পাশাপাশি হচ্ছে আমাদের ইনকামটাও হবে। তো ডিএক্সএন এ যে প্রোডাক্টগুলো আছে সবগুলাই হচ্ছে অর্গানিক ন্যাচারাল, সব প্রাকৃতিক নির্যাস দিয়ে তৈরি। মাশরুম আমরা সবাই চিনি। তো মাশরুম দিয়ে তৈরি যেগুলা প্রোডাক্ট সেগুলা তো খারাপ হওয়ার প্রশ্নই ওঠে না। আমরা মূলত ঘরে বসে যদি ইনকাম করতে পারে চাই সেক্ষেত্রে কিন্তু ডিএক্সএন আমাদের অনেক সহযোগিতা করতে পারে। আমরা 18+ বয়স হলেই কিন্তু এখানে যুক্ত হতে পারি। একটা মানুষের ক্যারিয়ার তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক টাকা ব্যয় করতে হয়। একটা সন্তানকে লেখাপড়া করিয়ে মাস্টার্স পাস করাইতে কিন্তু অনেক টাকা লাগে। সেক্ষেত্রে এই যে লেখাপড়া করলেই যে চাকরি, ভালো চাকরি হবে সেটা কিন্তু গ্যারান্টি দিতে পারে না কেউ। তো আমরা যদি ডিএক্সএন এ সব কাজের পাশাপাশি যদি এখানে লেগে থাকি 3টা বছর, জাস্ট 3টা বছর যদি আমরা লেগে থাকি, আমাদের লাইফ স্টাইল কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। শুধু আমাদের লাইফ না না, আমাদের পুরো পরিবার আমরা সচ্ছলভাবে চলতে পারবো। আমরা কেন আমাদের হাজবেন্ডের উপর নির্ভরশীল হব? একটা পরিবারে অনেক টাকা, আপনার হচ্ছে অনেক টাকা লাগে, যে ক্ষেত্রে নাকি হাজবেন্ডের অনেক সময় আহ ব্যয় করা সহজ নয়। তো একটা পরিবারের যদি 2টা সন্তান থাকে, 2টা সন্তানকে লেখাপড়া করানো অনেক সময় হাজবেন্ডের কষ্টদায়ক হয়ে যায়। সেক্ষেত্রে যদি আমরা নারীরা যদি ঘরে বসে সবকিছুর মেনটেন করে সংসারের কাজ, ছেলে মেয়েদের স্কুল কলেজ যাবতীয় কাজ করে যদি আমরা একটু ঘরে বসে কিছু করতে চাই, তাহলে কিন্তু আমরা অনায়াসে বিজনেসটা করতে পারি। এখানে কিন্তু আমাদের সার্টিফিকেট লাগে না, বয়স লাগে না, জাস্ট 18+ হলেই কিন্তু আমরা এখানে যুক্ত হতে পারি। একটা চাকরিজীবী মানুষ কিন্তু সরকারি চাকরি যারা করে তারাও কিন্তু রিটায়ারমেন্ট হয় 40 থেকে 50 বছর করতে পারে, কিন্তু আমাদের এখানে অবসর নাই। আমরা কিন্তু 2-3টা বছর যদি এখানে লেগে থাকি তাহলে কিন্তু আমরা আজীবন ভালো থাকতে পারবো। এবং কি আমরা মৃত্যুর পর আমাদের ছেলে মেয়ে যারা থাকবে তারা কিন্তু এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। তো এখানে প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে যদি আমরা ভালো ভালো প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে যদি আমরা এখান থেকে ইনকাম করতে পারি, আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে পারি, তাহলে কে করবে না বলেন। আমরা পাশাপাশি ছেলে মেয়েকে মানুষ করার পর পাশাপাশি যদি আমরা ঘরে বসে ইউটিউব ফেসবুক না চালিয়ে যদি আমরা একটু ডিএক্সএন কে সময় দেই, সেক্ষেত্রে আমাদের অনেকটা উপকার হয়। আমাদের হাজবেন্ডের পাশে থাকা জরুরি। কারণ হচ্ছে একটা মানুষের যে সচ্ছলভাবে বাঁচতে হলে কিন্তু টাকার প্রয়োজন। টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না। আজকে আপনি টাকা থাকবে না, আপনাকে কেউ রাস্তায় কেউ চিনবে না, আপনার প্রয়োজনীয় মানুষগুলা অপরিচিত হয়ে যাবে, আপনাকে কেউ চিনবে না, আপনার পরিচিত মানুষগুলো আপনাকে এড়িয়ে চলবে। যখন আপনার টাকা থাকবে, যখন আপনার পকেট ফাঁকা থাকবে, তখন দেখবেন আপনার কাছের মানুষগুলো আপনাকে চিনবে না, কথা বলবে না। যখন আপনাকে দেখবেন টাকা আছে তখন আপনার বন্ধু সার্কেলের অভাব থাকবে না। তো সেক্ষেত্রে আমরা সব সময় চাইবো যে আমরা টাকা ইনকাম করব, সুস্থ থাকবো। আজকে আমরা সুস্থ আছি, কালকে নাও থাকতে পারি। সেজন্য আমাদের সুস্থতার পাশাপাশি সুস্থ থাকতে হবে। আমাদের কিভাবে সুস্থ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিএক্সএন এ যুক্ত হওয়া জরুরি। কারণ হচ্ছে এখানে সব অর্গানিক, এখানকার প্রোডাক্ট ব্যবহার করে আমাদের স্কিন, আমাদের শরীরের বডি পার্ট গুলা সব সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আমাদের স্কিনে যারা ব্রণ প্রবলেমে ভুগছে, মেস্তার প্রবলেমে ভুগছে, তারা কিন্তু নিম ফেস ওয়াশ প্লাস টিটি ক্রিম, তারপরে পাপায়া স্ক্রাব এগুলো কিন্তু ব্যবহার করতে পারে। আমাদের নিম ফেস ওয়াশটা কিন্তু অনেক ভালো, আমি ব্যবহার করি। তারপরে হচ্ছে
এগুলা কফি, ব্ল্যাক কফি, যাদের ডায়াবেটিস আছে, ওজন নিয়ন্ত্রণে রাখতে পারে, রাখতে চায়, তারা কিন্তু অনায়াসে ব্ল্যাক কফিটা খেতে পারে। আমার শাশুড়ি কিন্তু ডায়াবেটিস, সে একদম অসুস্থ, সে যেখানে শুইতো সেখানে ঘুমাইতো। তো আমি এখানে যুক্ত হইলাম, তখন বললাম যে আপনাকে একটা ব্ল্যাক কফি এনে দেই, আপনি খেয়ে দেখেন। তো আমার শাশুড়ি বলছে, 15-20 দিন খেয়ে বলছে যে না, আমার আসলে শরীরে কোনো এনার্জি ছিল না, যেখানে বসতাম সেখানেই ঘুম। আমার খুব খারাপ লাগতো, আমি বসলে আর উঠতে ইচ্ছা করতো না। যখনই আপনার হচ্ছে একটা ব্ল্যাক কফি খাওয়াইলাম, সে বলে কি, আমার শরীরে এনার্জি, এখন আর আমার ঘুম আসে না, আমি এখন হাঁটতে পারি। আর হচ্ছে চোখের দৃষ্টি নাকি একটু বাড়ছে, সে শুয়ের পাশা দিয়ে সুতাও লাগাইতে পারবো। তাহলে দেখেন, আমাদের এই প্রোডাক্ট গুলা এত ভালো, তারপরেও যদি আমরা এই প্রোডাক্ট গুলা না ব্যবহার করি, তাহলে এটা কার দোষ বলেন? আমরা এই বাহির থেকে প্রোডাক্ট গুলা ব্যবহার করব, ওইখান থেকে আমাদের কোনো বেনিফিটই হয় না। এই 25 বছর ধরে আমরা কেনাকাটা অনেক করছি, একটা টাকাও কিন্তু পাই নাই আমরা। দেখেন এখানে মাত্র 6-7 মাস যাবত এডিএক্সএন আছি, যুক্ত আছি। তো এখান থেকে 3 মাস আমার একবার 3,000 3,500, একবার 1300 আমার হচ্ছে বোনাস আসছে। আমার কিন্তু 3,500 টাকা যখন আমার বোনাস আসছে, তখন কিন্তু আমার এতটা ভালো লাগছে, আমি আসলে কাউকে বুঝাইতে পারবো না। আল্লাহর রহমতে আমার কিন্তু টাকার অভাব নেই, আমার বাড়ি গাড়ি, হাজবেন্ড ভালো একটা জব করে। তো সেক্ষেত্রে আমার এগুলার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু আমি এগুলা কোনো দরকারই ছিল না যে আমি কিছু করব, আমি এগুলা না করলেও কিন্তু আমার চলতো। তো আমি কিন্তু আমার হাজবেন্ডের উপর নির্ভরশীল হতে চাই না বলেই আমি নিজে কিছু করব, আমি আমার হাজবেন্ডের পরিচয়ই বেঁচে থাকতে চাই না বলেই আমি এডিএক্সএন যুক্ত হয়েছি। আমি আমি চাই আমার হাজবেন্ডের পরিচয় ছাড়াও আমার নিজস্ব একটা পরিচয় হোক। আমি চাই আমাকে সবাই চিনুক, আমাকে এক নামে চিনুক। এখন তো আমাকে বলে আমার হাজবেন্ডের নাম ধরে যে অমুকের বউ। আমি তাছাড়াও আমার একটা পরিচয় চাই, যে আমাকে সবাই এক নামে চিনুক। আমি একটা আন্তর্জাতিক স্পিকার, ইন্টারন্যাশনাল স্পিকার হব। আমি একটা আহ, সুস্থতার পাশাপাশি যেন আমি ইনকাম করতে পারি। আমি এখন মনে করেন যে আমার হাজবেন্ডের কাছে আমি 10,000 টাকা চাইলাম, আমার 10,000 টাকা লাগবে, সে দিল কি 5,000 টাকা, আমারও কিন্তু 5,000 টাকাই আপনার হচ্ছে কমতেই রয়ে গেল। তো আমি রাস্তাঘাটে চলাফেরা করি, আমার একটা জিনিস ভালো লাগলো, আমার আব্বা আম্মাকে কিছু দিতে ইচ্ছা করলো। যদি আমার কাছে টাকা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি ইচ্ছা মতো খরচ করতে পারবো, আমার যেখানে যা লাগে সেখানে কিন্তু খরচ করতে পারবো। যখন আমার কাছে থাকবে না, যখন আমার হাজবেন্ডের কাছে চাইবো, একবার দুইবার চাইলে দেখবেন মুখের দিকে তাকানো যাবে না। সবার হাজবেন্ড সমান না, তারপরে হচ্ছে আয় বুঝে ব্যয় করতে হয়, থাকলো না, কোত্থেকে দিব দেখেন। আপনার কিন্তু তখন অবশ্যই মন খারাপ হবে। আর আমার যদি টাকা থাকে, আমি কিন্তু আমার পছন্দের জিনিসগুলো আমি নিজে নিজেই কিনতে পারবো। আমার আব্বা আম্মাকে কিছু দিতে ইচ্ছে করলো, আমার টাকা থেকে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাকে হিসাব দিতে হবে না। এখন দেখেন, হাজবেন্ডের টাকা যতই আপনি খরচ করেন না কেন, অবশ্যই দিন শেষে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই হিসাব দিতে হয়। আমরা কিন্তু ঘরে বসেই যেন কারো উপর নির্ভরশীল না হই, সেজন্য কিন্তু আমরা ডিএকশন করতে পারি। এখানে কিন্তু আপনার হচ্ছে কে আইএ পাস, মাস্টার্স পাস করলো, এখানে কিন্তু মাস্টার্স পাস ছাড়া ছাড়া যে এখানে যুক্ত হতে পারবে না। এখানে কিন্তু 18+ হলেই যুক্ত হওয়া যায়। এখানে কিন্তু আপনার কত সুন্দর করে কথা বলতে পারে না, এরকম কিন্তু কিছু না। এখানে যুক্ত হইতে শুধু একটু ধৈর্য লাগে। আপনার হচ্ছে 3টা বিষয় খেয়াল করতে হয়, সেটা হচ্ছে এখানে মিটিং করতে হবে, ইউজার হতে হবে, আর হচ্ছে আপনাকে লোক জয়েন করাইতে হবে। প্রথমত আমাদের যারা আর্থিক অবস্থা খারাপ, যারা আমাদের চেষ্টা আছে, ইচ্ছা আছে, বাট টাকা নাই, তাতে কোনো সমস্যা নাই। আপনি দেখবেন যে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো, আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো যদি আপনি বাহির থেকে কিনে আনেন, সেখানে কিন্তু আপনি কিছুই পাচ্ছেন না। এটা এইটুকু খেয়াল রাখবেন, মাথায় রাখবেন যে আপনি প্রয়োজনীয় জিনিসগুলো যেমন পেস্ট, তারপরে হচ্ছে সাবান, শ্যাম্পু, লোশন, এগুলা কিন্তু মাস্ট। এগুলা সবার ফ্যামিলিতে লাগে, গরিব ধনী সবারই। তো সেজন্য আমি বলছি যে আহ, বাহির থেকে প্রোডাক্ট গুলা না এনে যদি আমি ডিএক্সএন এ যুক্ত হয়ে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা ব্যবহার করি, ওইখান থেকে কিন্তু আমার প্রতি মাসে মাসে একটা বোনাস আসছে, প্লাস পিবি জমা হচ্ছে। তো এত বছর ব্যবহার করে এত কিছু কেনাকাটার করার পরেও কিন্তু আমার কোনো লাভই হয় নাই, একটা টাকাও আমাকে কেউ দেয় নাই। তো এখানে 6-7 মাস যাবত
যুক্ত হওয়ার পর কিন্তু আমি অনেক কিছু পাইছি আল্লাহর রহমতে। আমার এইখানে আমার পাশে আসলে কেউ নাই, তারপরেও কিন্তু আমি কখনোই হতাশ হই না, কখনোই নার্ভাস ফিল করি না যে আমি আসলে আশায় আছি। ধৈর্য করলে ধৈর্যের ফল মিষ্টি হয়। আমি আশায় আছি এজন্যে যে আজ না হয় কাল। মানুষের লাইফটা হচ্ছে একটা দোলনার মতো। আজকে মনে করেন পিছনে আছে, দোলনাটা হচ্ছে একবার সামনে যায় একবার পিছনে যায়। আজকে হয়তো আমার দোলনাটা পিছিয়ে আছে, আমার পাশে হয়তো কেউ নাই, কিন্তু কালকে যে আমার সামনে আসবে না ওটা কিন্তু কেউই বলতে পারবে না। কারণ হচ্ছে দিনের পরে রাত, রাতের শেষে দিন হয়। তো আমার এখানে আমার সাথে এখন যদিও কেউ নাই, তারপরেও কিন্তু আমার কোনো ভয় নাই। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে আমার খুব ইচ্ছা ছোটবেলা থেকে যে আমি নিজে কিছু করব। নারীরা পারে, সবকিছুই পারে। আমি হচ্ছে এইটা সবসময় চিন্তা করি যে 5 টাকার কলম দিয়ে যদি লক্ষ লক্ষ টাকার চেক লেখা যায়, আহ, ময়লা পানিতেও আবর্জনা পানিতেও যদি পদ্ম ফুল ফুটে, তাহলে আমরা কেন পারবো না? আমরা তো নারী, আমরা সবকিছুই পারি। আর হচ্ছে নারীরা কিন্তু সবকিছুই পারে। একটা কাঁচা সবজিও যদি নারীকে দেয়, সুন্দর করে মশলা দিয়ে রান্না করে খাওয়াইতে পারে। নারীরা সবকিছু পারে, কারণ নারীদের মধ্যে অনেক প্রতিভা আছে, তাদের অনেক ধৈর্য। তো একটা সন্তান লেখাপড়া করে প্রতিষ্ঠিত করতে 25-26 বছর লেগে যায়। একটা সন্তানের পিছনে যদি এত টাকা লাগে, মানুষ যদি একবার চিন্তা করতো যে 25-26 বছর লেখাপড়া করাইতে আমাদের লক্ষ লক্ষ টাকা এখানে ব্যয় করতে হবে, সেক্ষেত্রে কিন্তু কারোরই সম্ভব ছিল না, পারতো না কেউ। কারণ যদি কেউ একবারে হিসাব করতো যে এত টাকা লাগবে, কিন্তু আমরা কখনোই একবারে হিসাব করি না যে এত টাকা লাগবে। সেজন্য আপনাকে মাথায় রাখতে হবে যে আসলেও এখানে যদি কেউ চিন্তা করে, নেগেটিভ চিন্তা করে যে এখানে অনেক সময় লাগবে, অনেক টাকা ইনভেস্ট করতে হবে, মানে প্রতি মাসে মাসে আপনার হচ্ছে 1300 পিবি মাস্ট করতেই হবে, ওরকম চিন্তা করলে কিন্তু হবে না। আপনার সব সময় পজিটিভ নেগেটিভ, পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, নেগেটিভটা সব সময় বন্ধ রাখতে হবে। আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যথাযথ চেষ্টা করতে হবে। সব সময় মনে রাখতে হবে আমরা কিভাবে সাকসেস হব। আমাদের প্রথম ধাপটা হচ্ছে কঠিন, তাতে কি আপনি সব সময় ভাববেন যে আমি যে এগিয়ে যাচ্ছি, আমার পিছনে কে কি বলছে না বলছে ওইটা আমার দেখার বিষয় না, আমি কিভাবে সাকসেস হব সেটাই হচ্ছে বড় কথা। সব সময় আপনি চিন্তা করবেন যে আমাকে কিছু করতে হবে, আমি অন্যের উপর নির্ভরশীল হব না। দেখেন আজকের সমাজে যে ছেলেমেয়েরা, এখনকার সময় দেখেন ছেলেমেয়েরা বেশিরভাগই নষ্ট হয়ে যায় এই স্মার্টফোন ব্যবহার করে। আব্বা আম্মার কথা শুনে না, তারা নিজেদের মতো চলার চেষ্টা করে। তো আমাদের যাতে ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে না যেতে হয়, বয়স হইলে যেন আমাদের ছেলে মেয়ের কাছে ওষুধের কথা না বলতে হয় যে এইটা আনো ওইটা আনো, মুখ কালা যেন না দেখতে হয়, সেজন্যই কিন্তু আমরা ডিএকশন করব। ঘরে বসে সব কাজের ফাঁকে সবকিছু মেনটেন করে যদি আমরা ডিএকশন করতে পারি, আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে পারি, তাহলে আমরা কেন মানুষের অন্যের উপর নির্ভরশীল হব, ছেলে মেয়ের উপর নির্ভরশীল হব, হাজবেন্ডের উপর কেন নির্ভরশীল হব? এখনকার সময় দেখেন কেউ হয়তো বাবার উপর নির্ভরশীল, কেউ হাজবেন্ডের উপর, বয়স হইলে পারা ছেলে মেয়ের উপর। আমরা চাই না যে আমরা কারো উপর নির্ভরশীল হব, আমরা নিজে নিজেদের মতো চলবো, আমরা ডিএকশন থেকে সফল হব। এই উদ্যোগে আমরা সামনের দিকে এগিয়ে যাব। দেখেন একটা জিনিস প্রসেসিং করাই, রান্না করার আগে কিন্তু আমরা কত মজার মজার খাবার খাই, সেক্ষেত্রে কিন্তু প্রসেসিংটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমরা যখন রান্না করি তখন কিন্তু অনেক কিছু কাটাকাটি করতে হয়, পরিষ্কার করতে হয়, অনেক প্রসেসিং করতে সময় লাগে, খাওয়ার সময় কিন্তু মজা করে খাই। তো এই দীর্ঘ সময়টা যদি আমরা একেবারে চিন্তা করি যে আমরা আসলে এত এই 2 লক্ষ 3 লক্ষ টাকার আপনার হচ্ছে প্রোডাক্ট কিনতে হবে, আমরা কিভাবে কিনবো? আমাদের লোক নাই, কিন্তু হয়ে যাবে। ধৈর্যের ফল মিষ্টি হয়। আপনি ওইভাবে চিন্তা না করে আপনি যদি চিন্তা করেন যে আমি তো 25 বছর 20 বছর ধরে প্রোডাক্ট গুলা ব্যবহার করছি, ওইখান থেকে তো কিছুই পাই নাই। আর এখানে কিন্তু ফার্স্ট টাইমে প্রথম দিকে যখন আপনি এই প্রোডাক্ট গুলা ব্যবহার করবেন, আপনার কিন্তু পিবি জমা হবে। এই কথা চিন্তা করবেন আপনি, যে আপনি যখন আপনার স্কিনটা সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য ভালো কিছু প্রোডাক্ট ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আজীবন ভালো থাকতে পারবেন, মৃত্যুর আগ পর্যন্ত। আপনার ভালো কিছু প্রোডাক্ট ব্যবহার করতে হলে কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করতে হবে, হয় কসমেটিকের কেমিক্যাল যুক্ত ক্রিম নয়।
আপনি হয় আজকে 1 সপ্তাহের মধ্যে হয়তো সুন্দর হয়ে যাবেন, এই ক্রিম কিন্তু মৃত্যুর দিকে, ক্যান্সারের দিকেও কিন্তু নিয়ে যায়, স্কিনটাকে ড্যামেজ করে ফেলে, স্কিনটাকে নষ্ট করে দেয়। তো আমরা যদি একবার পার্লারে যাই, সেখানে কিন্তু আমার হচ্ছে 3-4 হাজার টাকা লেগে যায় অন্তত। একদম লো পাওয়ারে যখন মেসেজ করে দেয় তখনও কিন্তু 250-300 টাকা লেগে যায়, জাস্ট একটু মেসেজ। তো আমরা যদি একটা পাপাই স্ক্রাব যদি 280 টাকা বা 250 টাকা দিয়ে নিয়ে নেই, আমরা কিন্তু 2-3 মাস এখানে ব্যবহার করতে পারবো, সপ্তাহে 2 দিন 3 দিন, ঘরে বসে ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে। তাহলে সুস্থতার পাশাপাশি যদি আমরা ডিএকশন করতে পারি, তাহলে আমরা সুস্থও থাকবো, টাকাও ইনকাম করব। এরকম সুযোগ সুবিধা, এরকম ভালো একটা প্রোডাক্ট পাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। আমি আসলে অনেক, নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমি আসলে ছোটবেলা থেকে যা চাইছিলাম তা পাইছি। আমি ধৈর্য সহকারে এখানে লেগে থাকবো। আমি চাই আমার মতো যে নারী নারী আছে, সবাই আমার মতো চেষ্টা করে যাক সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, সবাই ঘরে বসে কিছু করার চেষ্টা করার জন্য। আপনি হচ্ছে ডিএক্সএন যদি এখান থেকে ডিএক্সএন যুক্ত হন, তাহলে কিন্তু আপনি শুধু সুস্বাস্থ্যের অধিকার না, শুধু টাকা ইনকাম করতে পারবেন না, আপনাকে কিন্তু এক নামে সবাই চিনবে। আপনি একটা ইন্টারন্যাশনাল স্পিকার হবেন। আপনি একসময় দেখবেন যখন দুইটা মানুষের সামনে আপনি যখন কথা বলতে পারবেন না, যখন এই ডিএক্সএন একটু একটু করে কথা বলবেন, এক সময় দেখবেন হাজার হাজার মানুষের সামনে আপনি কথা বলতে পারবেন। এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয়, এটা কিন্তু আপনার মধ্যে ছিল না। তো আমরা যখন এখানে ডিএক্সএন এ যুক্ত হব, আস্তে আস্তে কিন্তু আমরা অলরেডি সবকিছু শিখে যাব। আমরা মানুষের সাথে কথা বলতে শিখবো, আমরা ভালো প্রোডাক্ট ব্যবহার করতে পারবো, আমরা সুস্থ থাকবো, পাশাপাশি টাকা ইনকাম করতে পারবো। টাকা না থাকলে কেউ কাউকে দাম দেয় না ভাই। আর হচ্ছে সুস্থ থাকতে হবে। আমাদের এই প্রোডাক্টগুলা, ডিএক্সএন এর প্রোডাক্টগুলা সবগুলা অর্গানিক, ন্যাচারাল। আমার হচ্ছে সুস্থ থাকার জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার সব সময় জরুরি, সব সময় খেতে হবে, ব্যবহার করতে হবে। আপনার টাকা না, লক্ষ লক্ষ টাকা আছে, লক্ষ টাকার খাটে শুয়ে আছেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো না, আপনার অসুখে ভরা শরীরে, শরীরের অবস্থা খুবই খারাপ, আপনি কিন্তু ঘুম আসবে না। আর আপনি হচ্ছে মাটিতে শুয়েও যদি আপনি সুস্থ থাকেন, দেখবেন আপনি ঘুম আসবো। তো আমাদের সর্বপ্রথম কথা হচ্ছে যে সুস্বাস্থ্যের পাশাপাশি হচ্ছে টাকা ইনকাম করা। আমরা এখানে যুক্ত হব, এখানে স্বাস্থ্যবান সুস্বাস্থ্যের অধিকারী হব, এখান থেকে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। এখানে কিন্তু সবাই জিরো লেভেলে থাকে, এখানে প্রথমত জিরো লেভেলে সবাই থাকে, আমিও ছিলাম। আজকে দেখেন 5-6 মাসের ব্যবধানে আমি কিন্তু অনেক বড়, আমি হয়তো কোনো পজিশন অর্জন করতে পারি নাই, বাট আমি কিন্তু প্রথম দিকে যে জিরো লেভেলে ছিলাম, ওই জিরো লেভেলে কিন্তু এখন আমি নাই। আমি কিন্তু অনেক উপরে চলে গেছি, কারণ হচ্ছে আমার 27-2800 পিবি হয়েছে, এটা আমার অনেক কিছু। আমি, আমার পাশে কেউ নাই, তাতে আমি হতাশ কখনোই হব না, কারণ হচ্ছে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমি একাই করব যতদিন পারি। হয়তো এখন কেউ নাই, কাল হয়তো আমার পাশে অনেকেই থাকবে, আমাকে সবাই এক নামে চিনবে, আমি সেই আশাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা মেয়েরা যখন একটা সংসারে দেখবেন সারা দিন কাজ করবেন, তারপরে দেখবেন শ্বশুর শাশুড়ির মুখের দিকে তাকানো যায় না, হাজবেন্ড 1 দিন 2 দিন অসুস্থ হয়ে দেখেন আপনার কোনো মূল্যই থাকবে না সন্তানের কাছে, হাজবেন্ডের কাছে। আর যখনই আপনার টাকা থাকবে, তখন কিন্তু আপনার সংসারে কিন্তু সম্মানটা আপনার অন্যরকম থাকবে। আপনি দেখেন যে টাকা থাকলে মানুষের সম্মানটা একটু বেড়েই যায়, টাকা পকেটে না থাকলে কেউ কাউকে দাম দেয় না। তো আমরা মেয়ে মানুষ, তাতে কি, আমরা মেয়ে মানুষ হয়েও যদি সময়ের ব্যবধানে আমরা আজকে এখন, এখন পর্যন্ত যারা 20 বছর 25 বছর আছেন, যারা কিছুই করতে পারেন না, যাদের কিছু করার ইচ্ছে, যারা কিছু করতে চান, যারা নিজের পায়ে দাঁড়াইতে চান, নিজের স্বাবলম্বী হতে চান, তারা কিন্তু ডিএক্সএনে এখানে যুক্ত হতে পারেন। কারণ এখানে কখনো কিন্তু টাকা ইনভেস্ট করতে হয় না, জাস্ট একটু ছবি আর হচ্ছে ভোটার আইডি কার্ড, এগুলা দিলেই হয়ে যায়। এরকম সুযোগ সুবিধা আমার মনে হয় আর কোথাও পাওয়া যাবে না। শুধু সুস্থতা না, এখানে টাকা ইনকাম করা যায়। তারপর হচ্ছে আপনি যদি এখান থেকে কোথাও যেতে হয় না, আপনার হচ্ছে আপনি যদি চান যে আপনি পর্দা করে কোথাও না যেয়ে যদি আপনি বিজনেস করেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে, আপনি কিন্তু সেটাও পারবেন। এখানে কিন্তু আমাদের কে কি অবস্থা আছে, কি কে কে কি পোশাক পরছে, কে কি কিভাবে কথা বলে, ওটা কিন্তু কেউ দেখে না। এখানে জাস্ট একটু আপনার সময় দিতে হবে, একটু শ্রম দিতে হবে, এখানে আপনি চাইলেই কিন্তু স্বাবলম্বী হতে পারবেন। কারণ হচ্ছে একটা মেয়ের কিন্তু
আর অবশ্যই অবশ্যই টাকা ইনকাম করা জরুরি, কারণ হচ্ছে হাজবেন্ডের উপর নির্ভরশীল না হয়ে নিজে কিছু করার চেষ্টা করা। আমি আজকে দেখেন আমার ছেলে মেয়ে দুইটা যদি আজকে বলছে আম্মু আমাকে কিছু কিনে দাও, তো কিছু কিনে দিছি অবশ্যই ওর আব্বুর টাকা দিয়ে। তখন আমার মনে হইলো যে আজকে যদি আমি একটা জব করতাম বা বিজনেস করতাম, আমি কিন্তু আমার টাকা দিয়ে কিনে দিতাম, আমার খুব ভালো লাগতো। কারণ ওরা কিন্তু বুঝে না যে আম্মুর ইনকাম নাই, আম্মু ইনকাম করতে পারে না, তারপরেও বলে যে আম্মু এটা কিনে দাও ওইটা কিনে দাও। তখন কিন্তু ইচ্ছা করে যে আসলে নিজে কিছু করি বা নিজে কিছু কিনে দেই। তো সেজন্যই বলছি যে একটা মেয়ে মানুষরা ঘরে বসে যদি ইনকাম করতে পারেন, তো সবসময় চেষ্টা করবেন যে নিজে কিছু করে হাজব্যান্ডকে হেল্প করার জন্য। এখনকার সময়ে কিন্তু 500-1000 টাকার কোনো দামি নাই। আগে কিন্তু 500 টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভর্তি করে সব জানা যাইতো, বাজার করানো যাইতো, কিন্তু এখন কিন্তু ওরকম কোনো সিস্টেম নাই, কারণ সবকিছুর দাম অধিক হারে বেড়ে গেছে। সেজন্যে আমাদের হাজব্যান্ডকে সহযোগিতা করার জন্য হলেও আমাদের কিছু করতে হবে। আর আমরা কেন সারা জীবন একজনের উপর নির্ভরশীল হয়ে থাকবো? কেন আমরা হাজবেন্ডের উপর নির্ভরশীল হয়ে থাকবো? আমরা তো নিজে কিছু করতে পারি, তাই না? এটা কিন্তু অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আপনারা। আমিও চেষ্টা করছি যে আসলে মনে সাহস রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মানুষ পারে না এমন কোনো কাজ কিন্তু নাই, মানুষ চেষ্টা করলে সবকিছু পারে। আপনি যদি মোবাইলে এমনি এমনি নাচাপাচাপি করে, ফেসবুকিং ইউটিউব নাচাপাচাপি করে যদি আপনি একটু ডিএকশনের সময় দেন, আপনি সার্চ দিয়ে দেখতে পারেন অনলাইনে যে আসলে ডিএকশনটা কিভাবে করতে হয়। ওরকম কিন্তু আপনি প্রতিদিন একটু একটু করে শুনলে দেখলে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনার হচ্ছে চেষ্টা থাকতে হবে। একজন মানুষ একটা সৎ উদ্দেশ্যে যদি কিছু করে, মহান আল্লাহ তাআলা কিন্তু অবশ্যই অবশ্যই সে বিষয়টাকে সাকসেস করে দেয়, তাকে সফল করে দেয়। আমাদেরকে চেষ্টা করতে হবে। সৃষ্টিকর্তা বলছেন তুমি চেষ্টা চালিয়ে যাও, সফল করার দায়িত্ব আমার। তো আমাদের বসে থাকলে হবে না, আমাদের চেষ্টা করতে হবে, প্রতিনিয়ত মিটিং শুনতে হবে, আমাদের লোক জয়েন করাইতে হবে, আমাদের ইউজার হতে হবে। আপনি কাউকে আপনি হয়তো সেল করতে পারেন না, বাট সেল না করতে পারলেন আপনার পরিবারের যে পেস্ট, লোশন, শ্যাম্পু, সাবান এগুলা লাগে, তো এগুলা তো ব্যবহার করতে পারেন, তাই না? ছোট ছোট বিষয়গুলো মাথায় রেখে, যেমন আপনি যদি চা খান, চা কফি তো সবাই খায়, চা কফি আপনার হচ্ছে তেল, সাবান, লোশন, যারা আমাদের মা বোনরা আছেন, যারা প্রেগনেন্ট অবস্থায় কিছু খেতে পারেন না, তারপরে হচ্ছে পুষ্টির অভাব, বাচ্চা সুস্থতার পাশাপাশি কিন্তু মায়ের সুস্থ থাকতে পারবে একটা মাত্র উপায়, সেটা হচ্ছে স্পিরুলিনা। একটা স্পিরুলিনাতে কিন্তু অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে, অনেকগুলো উপকরণ। সেটা হচ্ছে যারা ফল ফ্রুটস দুধ ডিম অলওয়েজ খেতে পারে না, অনেক বাচ্চারা দেখেন খাবারই খেতে চায় না। তো খাবার খেতে না পারলে কি হবে? আমরা যদি আমাদের এই ডিএকশনে একটা স্পিরুলিন আছে, সেটা খেলে কিন্তু আমাদের সব খাবারে কিন্তু ঘাটতি পূরণ হয়ে যায়। তো আমাদের বাচ্চাদের হরলিক্স কিনে খাওয়াই, হরলিক্স না খেয়ে খাওয়াই যদি আমরা ডিএক্সিএনে কোকোজি খাওয়াই, সেক্ষেত্রে স্বাস্থ্যসম্মত, প্লাস আমাদের বাচ্চার ব্রেন ডেভেলপ করবে, আর হচ্ছে গ্রোথ ভালো হবে। আমরা কেন বাহিরের প্রোডাক্ট গুলা ব্যবহার করব? আমরা এখানে যুক্ত হয়ে প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে যদি আমরা টাকা ইনকাম করতে পারি, আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করতে পারি, আমরা বসে থাকবো কেন? আমি সব সময় চিন্তা ভাবনা করি যে আমি নিজে আসলে কে কতটা সাকসেস হব বলতে পারি না, আল্লাহ জানে। আমি চেষ্টা করে যাচ্ছি, তো চেষ্টা করলে আমি হয়তো পারবো, কারণ হচ্ছে মানুষ চেষ্টা করলে সব পারে। আল্লাহ সেখানে বিজনেসটা হচ্ছে আপনার হচ্ছে হালাল। তো আমি সেজন্যই আছি ইচ্ছায় যে হালাল পথে তো আল্লাহ রাজি। আমি হয়তো আজকে হয়তো আমার পিছনে কেউ নাই, আমি একা, সেজন্য আমার কোনো টেনশন নাই। আমি হয়তো 5-6 বছর 5-6 মাস ধরে আছি, কিছু করতে পারি না, কোনো পজিশন অর্জন করতে পারি নাই, তাই বলে যে এখান থেকে হার মেনে যাব তা কিন্তু না। কারণ হচ্ছে সবাই যে একই সময়ে নির্দিষ্ট সময়ের মাধ্যমে এখান থেকে জয়ী হবে, সাফল্য অর্জন করবে, এরকম কিন্তু না। কেউ 3 মাসে পারে, কেউ 6 মাসে, কেউ 1 বছরে, কেউ 2 বছরে। আমি ওই সময়ের অপেক্ষায় আছি, আমার হয়তো একটু সময় লাগবে, তাতে কি আমি এখান থেকে সফল হবই। কারণ আপনি যদি চান, আপনি এখান থেকে অনেক কিছু পাবেন। দেখেন একটা চাকরিজীবী 40 বছর 50 বছর পরে রিটায়ার্ড হয়, আমার টাকা উপার্জন বন্ধ হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু তা না। আপনি যদি 3 বছর 2 বছর লেগে থাকেন, 2-3 বছর লেগে থেকে যদি আপনি একটা
পজিশন অর্জন করতে পারেন। আপনি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আপনি পাবেন, তারপরে হচ্ছে মৃত্যুর পরেও কিন্তু আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারে এখান থেকে টাকা আসতেই থাকবে। আপনার পরিবার কিন্তু সচ্ছলভাবে চলতে পারবে। সেজন্য আমি সবাইকে বলি যে সবাই ডিএক্সএন করেন, সুস্বাস্থ্যের অধিকারী হন, সবাই ভালো থাকেন। আর হচ্ছে সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন এখান থেকে সফলতা অর্জন করতে পারে। তো নারীরা কিন্তু এখান থেকে ঘরে বসে বসে অনলাইনে মাধ্যমে আমরা ডিএক্সএন করে আমরা নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারি, নিজের লাইফ স্টাইল চেঞ্জ করতে পারি, আমাদের হাজবেন্ডের উপর নির্ভরশীল না হয়ে, আমাদের ছেলে মেয়েকে প্যারা না দিয়ে বৃদ্ধ বয়সে তাদের উপর যেন আমাদের প্রেশারটা না পড়ে, তারা যেন আমাদের বোঝা মনে না করে। সেজন্য কিন্তু আমরা ডিএকশনটা করতে পারি। আমরা কেন আমাদের ছেলে মেয়ের উপর বোঝা হয়ে থাকবো? আমরা আমাদের মতো চলবো, আমরা নিজেরা কিছু করব। নারীরা পারে না এমন কোনো কাজ নাই। নারীরা একটু চেষ্টা করলে, তাদের যে ধৈর্য, তাদের যে প্রতিভা, তারা কিন্তু অনেক কিছু পারে। তো প্রতিটা ঘরে ঘরে যদি একজন করে ডিএক্সএন সদস্য থাকে, আমার মনে হয় না যে আমাদের এই বাংলাদেশ গরিব থাকবে। সবাই চেষ্টা করবে যে ডিএক্সএন থেকে আমরা এখান থেকে জয়ী হব, সাফল্য অর্জন করব, প্লাস সুস্থ থাকব। তো সুস্থতার পাশাপাশি আমরা টাকা ইনকাম করব, আমাদের এটাই কাম্য। আমরা সামনের দিকে সবাই এগিয়ে যাব। আমরা এখান থেকে হার মানবো না। সাকসেস হওয়ার জন্য একটু কষ্ট করতেই হয়। আপনি হচ্ছে খুব তাড়াতাড়ি যদি আপনি চাওয়ার আগে কোনো কিছু পান, সেটাকে কিন্তু আপনার ভালো লাগবে না। আপনি কষ্ট করে যদি, কষ্ট, অনেক কষ্টের পর অনেক দিন পর যদি আপনি কিছু পান, সেখানে কিন্তু আপনি কিন্তু মজাটাই কিন্তু অন্যরকম। কারণ হচ্ছে অপেক্ষার পর কিন্তু কিছু পাইলে সেটা কিন্তু দ্বিগুণ, আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আমরা যদি চাওয়ার আগে কোনো কিছু পাই, ওটার প্রতি কোনো মজাই থাকে না। তো সেক্ষেত্রে আমরা ধৈর্য সহকারে এখানে লেগে থাকবো। আমরা ডিএকশনে লেগে থেকে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করব, আমাদের হাজবেন্ডকে সহযোগিতা করব। আমরা যেন ভবিষ্যতে বৃদ্ধ বয়সে যেন ছেলে মেয়ের বোঝা না হই, সেজন্য আমরা সবাই ডিএকশন করব। আমাদের সবারই টাকা ইনকাম করার দরকার। আমরা সবাইকে যেন আহ সহযোগিতা করতে পারি। শুধু সুস্বাস্থ্য না, সুস্বাস্থ্যের পাশাপাশি টাকাও ইনকাম করব, সেই জন্যই আমাদের ডিএকশনে যুক্ত হওয়া দরকার। আমরা এখন দেখেন সুস্থ আছেন, কালকে সুস্থ নাও থাকতে পারেন। সেজন্য ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা ব্যবহার করা জরুরি। আস্তে আস্তে যাদের আর্থিক অবস্থা খারাপ, তারা কিন্তু ছোট ছোট এই নিম ফেস, স্ক্রাব, পেস্ট, এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু এগুলা কিন্তু দাম বেশি না, মাত্র 190 টাকা করে আপনার হচ্ছে নিম ফেস ওয়াশ। আমরা কিন্তু মেয়েরা সবাই ফেস ওয়াশ ব্যবহার করি। তো নিম ফেস ওয়াশ যে এতটা ভালো, যে ব্যবহার যে না করে তারা কিন্তু বুঝতে পারবো না। একমাত্র তারাই বুঝতে পারবো কতটা ভালো, এর মধ্যে কতটা গুণাগুণ, একমাত্র সেই বুঝতে পারবো যে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা ব্যবহার করে। তো আমাদের এখানে ডিএক্সএন এ যুক্ত হওয়ার আগে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা বাহিরের প্রোডাক্ট গুলা ব্যবহার করা একদম বন্ধ করব। আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা ব্যবহার করব কন্টিনিউ। সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতে হবে, বা আমাদের সুস্থ থাকতে হবে, প্লাস টাকা ইনকাম করতে হবে। তাহলে আপনি দেখবেন সময়ের সাথে সাথে আপনার দিনগুলো কত সুন্দর হয়ে যায়, আপনার ভবিষ্যৎ লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। আপনার টাকা থাকলে সবাই আপনাকে সম্মান করবে, দেখবেন পরিবারেও আপনাকে সম্মান, সবাই শ্রদ্ধা করবে, সম্মান করবে। আপনার একটা অন্যরকম একটা নাম হয়ে যাবে। আপনি হাজবেন্ডের পরিচয় ছাড়াও আপনার একটা পরিচয় থাকবে। সেক্ষেত্রে আমরা সবসময় চালিয়ে যাব যে আমরা ডিএক্সএন থেকে যেন আমরা সফল হতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আমি আসলে বেশি কিছু বলতে পারি না, আমিও নতুন প্রোডাক্ট ব্যবহার করতেছি। সেক্ষেত্রে প্রোডাক্টের নলেজ একটু আছে, যে আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করি: স্পিরুলিনা, ব্ল্যাক কফি, আর হচ্ছে গ্যানোজি পেস্ট, পাপাই স্ক্রাব, নিম ফেস ওয়াশ, আর হচ্ছে গিয়া ওই গ্যানোজি সোপটা যে আছে, ওইগুলা। তো এগুলা ব্যবহারের মাধ্যমে আমি কিন্তু অনেকটা ভালো লাগে। আসলে ওই প্রোডাক্টের প্রেমে পড়ে গেছি আমি। আমার এত ভালো লাগে যে আসলে বলার বাইরে। আর যখন আমি আহ টাকা পাইলাম, বোনাসের টাকাটা, সে আমার এতটা ভালো লাগলো। আমার আসলে অনেক টাকা হাতা পাতা করি, এত টাকা গুনি, তারপরেও কিন্তু আমি 3,000 টাকা যখনই আমি হাতে পাইলাম, তখন কিন্তু আমি এতটা খুশি, এত আনন্দিত ছিলাম, আমি আসলে কল্পনাই করতে পারবো না। আর এবার ঈদে কিন্তু আমার নিজের টাকা দিয়ে আমার
1,500 টাকা দিয়ে কিন্তু আমার হাজবেন্ডের জন্য কিন্তু আমি একটা পাঞ্জাবি কিনছি। সেটা কিন্তু আমার কাছে অনেক কিছু, কারণ হচ্ছে কি জানেন, আমার কোটি কোটি টাকা থাক সেটা কোনো বিষয় না, আমি কিন্তু নিজের টাকা দিয়ে, নিজের ইনকামের টাকা দিয়ে আমার হাজবেন্ডকে একটা পাঞ্জাবি কিনে দিছি। এটা কিন্তু আমার কাছে অনেক কিছু, কারণ হচ্ছে নিজের ইনকামের টাকা খরচ করা মানে অনেক কিছু। সেজন্যই আমাদের নিজে মেয়েরা যারা আছেন সবাই চেষ্টা করবেন ডিএকশনে যুক্ত হওয়ার জন্য, এখান থেকে কিছু করার জন্য। এখান থেকে আপনি কখনোই খালি হাতে ফিরবেন না। আপনি এখানে কিন্তু টাকা ইনভেস্ট করতে হয় না, ডিএকশনে কখনোই বলবে না যে আপনি 50,000, 10,000 টাকা, 5,000 টাকা এখানে জমা দেন, এরকম কথা কিন্তু কখনোই বলবে না। এখানে যদি ধৈর্য সহকারে থাকে কেউ, লেগে থাকে, তাহলে কিন্তু খালি হাতে কেউই ফিরবে না, সেখানে সবাই সফল হবে। এখানে কিন্তু অ্যাক্সেস বলতে কিছু নাই, আপনাকে কেউ বলবে না যে এখান থেকে আপনি 2 লক্ষ টাকা ঘুষ দিলেন, 3 লক্ষ টাকা ঘুষ দিলেন, আপনাকে কেউ উঠিয়ে দিবে না। এখানে নিজের পরিশ্রম করে নিজের সফলতা অর্জন করতে হয়। এখানে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবসময় মাথায় রাখতে হবে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন, তারপরে হচ্ছে প্রতিনিয়ত আপনার কন্টিনিউ করতে হবে, মিটিং এ কন্টিনিউ থাকতে হবে, তারপরে হচ্ছে লোক জয়েন করাইতে হবে। এই 3টা জিনিস যদি আপনি সব সময় চালিয়ে যেতে পারেন, আপনার সফলতা কেউ আটকাইতে পারবে না। সেজন্যই আপনাকে সবসময় ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতে হবে, মিটিং করতে হবে, আর লোক জয়েন করাইতে হবে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্যের অধিকারী হন, সবাই সাকসেস হন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।